আসসালামু আলাইকুম ম্যাম। একটা গল্প বলেন। আজকের গল্পটা হলো, এক বণিক পুত্র ছিল। পিতা মারা যাবার পর কোনো ধন সম্পত্তি সে পায়নি, শুধু 1 মণ দশকের ওজনের একটিমাত্র লোহার দাঁড়িপাল্লা পেয়েছিল। বাড়িতে আর কোনো লোক নেই, কাজেই অন্য এক বণিকের কাছে দাঁড়িপাল্লাটি রেখে বাণিজ্যের জন্য বিদেশ গেল। বেশ কিছুদিন পর বিদেশ থেকে ফিরে এসে প্রতিবেশী বণিকের কাছে গিয়ে সে বলল, ভাই, আমার দাঁড়িপাল্লাটি দাও। প্রতিবেশী বলল, দুঃখের কথা কি বলবো ভাই, সেই দাঁড়িপাল্লাটি ইঁদুর খেয়ে ফেলেছে। বণিক পুত্র বুঝতে পারল প্রতিবেশী মিথ্যা কথা বলছে, তবু মনের ভাব গোপন করে বলল, তা হতে পারে, লোহার দাড়িটা অতি কোমল ও সুস্বাদু কিনা। তাই ইঁদুর লোভ সামলাতে পারেনি। কিছুক্ষণ পর বলল, ভাই, আজ বিশেষ কাজে এক জায়গায় যেতে হবে, বাড়িতে গিয়ে রান্না করার সময় হবে না। তোমার বাড়িতে আহার করলে কি কোনো অসুবিধা হবে? প্রতিবেশী বলল, না, অসুবিধা হবে কেন, আমার বাড়িতে তো রান্না হচ্ছেই, তুমি গোসল করে এখানেই খেয়ে যাও। বণিক পুত্র প্রতিবেশীকে বলল, তোমার ছেলেকে একটু পাঠাবে, নদীতে স্নানটা সেরে আসব। প্রতিবেশী তাতে সানন্দে রাজি হয়ে গেল। বণিক পুত্র প্রতিবেশীর পুত্রকে নিয়ে নদীতে স্নান করাতে গেল। তারপর ফেরার পথে কোনো এক বন্ধুর বাড়িতে ছেলেটিকে লুকিয়ে রেখে একাই ফিরে এলো। তাকে একা ফিরতে দেখে প্রতিবেশী জিজ্ঞেস করল, ভাই, আমার ছেলেকে কোথায় রেখে এলে? বণিক পুত্র বলল, দুঃখের কথা কি বলবো ভাই, তোমার ছেলে আমার সঙ্গে আসছিল, হঠাৎ একটা বাজ পাখি ছু মেরে তাকে নিয়ে চলে গেল। প্রতিবেশী ভয়ানক রেগে গেল বণিক পুত্রের উপর, রাজার কাছারিতে নালিশ করল। বিচারক বণিক পুত্রকে জিজ্ঞেস করলেন, বাজ পাখি তোমার প্রতিবেশীর ছেলেকে ছু মেরে নিয়ে গেছে? বণিক পুত্র বলল, হ্যাঁ জি হুজুর। বিচারক বললেন, এ হতে পারে না, অসম্ভব। বণিক পুত্র বলল, আমার লোহার দাঁড়িপাল্লা যদি ইঁদুরে খেয়ে ফেলতে পারে, তবে ছেলেকে বাজ পাখি নিয়ে যেতে পারবে না কেন? লোহার দাঁড়িপাল্লা যদি ইঁদুরে খেতে পারে, তাহলে তো ছেলেকেও তো নিতে পারবে, এটা অসম্ভব না। বিচারক আশ্চর্য হয়ে সব ব্যাপার জানতে চাইলেন। সব কথাই তখন প্রকাশ হয়ে পড়ল। প্রতিবেশী লোহার দাঁড়িপাল্লা ফিরিয়ে দিল। বণিক পুত্র ফিরিয়ে দিল প্রতিবেশীর ছেলেকে। গ্রামের লোকেরা বলতে লাগলো, চাতুরি চিরকাল গোপন রাখা যায় না। এগুলি চালাকি করছে না, একদিন প্রকাশ হয়ে পড়বে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।